আমাদের মতো বেকার মেয়েদের ঘরের যে কত কাজ করতে হয়, এটা কিন্তু বেকার আমি বলছি না। আমাদের বাড়িতে যে ছেলেগুলা থাকে সেই ছেলেগুলা বলে, আমরা বলে ঘরে বেকার থাকি। ঘুম থেকে উঠেই শুরু হয় জীবনের গল্প। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই শুরু করলাম শাক উঠাতে যাব ঘেটের বাহিরে আমাদের সবজি খেতে। আর যাওয়ার সময় দেখি কামরাঙ্গা গাছের নিচে পাকা টসটসে কামরাঙ্গা পড়ে আছে, সেটা একটু উঠায়া দেখলাম, গাছটাও দেখালাম আপনাদের। তারপরে গেটের বাইরে বের হয়ে চলে যাচ্ছে সবজি ক্ষেতের ভিতরে। দরজাটা খুলে এখন ভিতরে চলে যাব। আর এইখানে আমরা টুকটাক সবজি লাগাই, নিজেরাও খাই, আবার যদি বেশি হয় বিক্রি করি। আর সেখানে পুঁই শাক লাগাইছিল, পুঁই শাকগুলো কেটে খাওয়া হয়ে গেছে। আবারও দেখি ছোট ছোট কিছু হয়েছে, সেইগুলা তুলে নিলাম রান্না করার জন্য। আর এইগুলো আমাদের সব পুরা ক্ষেত, এগুলো আমাদের ধানের জমি। তারপরে শাকগুলা উঠায়া চলে যাচ্ছি বাড়িতে যেয়ে গেটের ভিতরে আরও বাড়ির ভিতরে কাঁচামরিচ গাছ লাগানো আছে, কিছু মরিচ উঠাবো। শাকগুলা রেখে গেলাম রান্নাঘরে কলপারে। এখন কিছু মরিচ উঠাতে গেলাম, এটা আমাদের বাসার সাথেই উঠানে গেটের ভিতরেই। মরিচগুলো পেকে গেছে বৃষ্টির কারণে, আর এইগুলো উঠালাম, এইগুলো দিয়ে আবার চারা বানাবো। এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তারপরে রুমে চলে আসলাম, আসার পর নাস্তা রেডি করব। আমি সকাল 7টা বাজে সবজি খেতে গিয়েছিলাম, আর আমার ছেলে ভিডিও করে দিয়েছে। আমার ছেলে স্কুলে যাবে, ওর জন্য নাস্তা বানাবো, ওরে চাপড়ি বানিয়ে দিব অফ ক্যামেরায়। আর ঠান্ডা ভাত খেতে চায় না, রুটি চাপড়ি ছাড়া। আর আমি আজকে একটা নতুন রান্না খাবো, এটা কেউ খায় না, আমি আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছি। এটা আমার বাবার বাড়ির মানুষে খুব পছন্দ করে, খেতে খুবই মজা। কাঁচা সরিষার তেল, কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ তেলে ভেজে হাতে মেখে ভর্তা করলে, এই যে আমি রেডি করে নিয়েছি। ভর্তা করে সবার আগে ভাত খেয়ে কাজে লেগে পড়বো। আমার কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত অনেক কাজ করতে হয়, আমি তো সবগুলো দেখাতে পারি না, হালকা পাতলা দেখাই। এই তো দেখেন ঠান্ডা ভাত সুন্দর করে গরম করে নিয়েছি, চুলায় রান্না করা ভাতের মতো। এখন এইগুলো আমি সুন্দর করে খাবো। মানে ভর্তা দুটো নিয়েছি, অল্প ভাত নিয়েছি, আমার যতটুকু লাগবে আমি খেয়ে দিয়ে রান্নাঘরে চলে যাব। খাবারটা শুরু করে দিলাম। আর এরকম ভর্তা হলে আর কি আমার লোভ মানে না, কখন খাবো সেই প্লেটেই খেতে বসলাম। আপনারা আমার নতুন বন্ধু যারা আছেন দেশ ও দেশের বাইরে থেকে দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। প্লিজ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিবেন। আর যারা পুরান বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন কষ্ট করে লাইক দিয়ে আমার ভিডিওটা পুরো দেখে সুন্দর করে একটা কমেন্ট করেন। আর ভর্তা দিয়ে আমি এখন ভাত খাচ্ছি, ডাল ভর্তাও কিন্তু কাঁচা পেঁয়াজ সরিষার তেল দিয়ে করলে অনেক মজা লাগে। আর পাট পাতার ভর্তার তো কোনো তুলনাই হয় না। এটা কিন্তু ময়মনসিংহ দেশের খুব বিখ্যাত একটা খাবার। আমরা ময়মনসিংহের পাশাপাশি টাঙ্গাইল আমার বাবার বাড়ি, তাই আমরা খাই। আজকে কাজ করলাম অনেক, বাসি হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিলাম। দুপুরে রান্নার জন্য সবজিগুলো কেটে দিচ্ছি, শিং মাছ দিয়ে, পুঁই শাক দিয়ে ঝোল, ধুন্দুল দিয়ে, শোল মাছ দিয়ে, আর ডাল রান্না করব। এগুলো রেডি করে দিলাম। শাশুড়ি এখন রান্না করবে, আমি অন্য কাজ করব। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।